আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকেও বড় কঠিন। গীবত কার থেকে কঠিন? জেনা ব্যভিচারের থেকে কঠিন। এই জেনা ব্যভিচারের থেকে গীবত হলো কঠিন। তাহলে কেন কঠিন? জেনা কাকে বলে, তার ডেফিনেশন কি? জেনার ডেফিনেশন হালকা করে বলবো, ডিপলি বলবো না। যে মেয়েটা আমার জন্য হারাম, যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক নাই, যাকে আমি মহারানা দিইনি। মেয়েদের জন্য যে পুরুষটা হারাম, যাকে সে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেনি, এই রকম একটা পুরুষ, এই রকম একটা নারী, দুইজন কোনো নির্জন জায়গাকে বেছে নেবে। নারীর শরীরে কাপড় থাকবে না। কত বড় বেহায়া বেপনামো! পুরুষের শরীরেও কাপড় থাকবে না। কত বড় বেহায়া বেপনামো! দুইজন দুইজনের অঙ্গকে দেখবে, তারপরে তারা স্বামী স্ত্রীর মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এত বড় নোংরা কাজ। আর কাজটা যখন সমাপ্তি হয়ে যাবে, দুইজনের জন্য গোসল ফরজ হয়ে যাবে, নচেত এরা পাক হবে না। তাহলে কাজটা কত নোংরা কাজ, কত ডিপ কাজ, কত গভীর কাজ। কিন্তু গীবত করতে গেলে কাপড় খোলা লাগবে না। মেয়েটা যদি বোরখাও পরে থাকে, তারপরও গীবত করা যাবে। ছেলেটা ফুল পোশাকে আছে, কোন রকম কাপড় তাদের সরল না, বেহায়া বেপনামো হলো না, তারপরও তাদের গোসল ফরজ হবে না। গীবত এমন একটা জেনা এমন একটা জায়গায় করে, লুকিয়ে চুপিয়ে করে। গীবত সমাজের ভিতরে করা যাবে, চায়ের দোকানে গীবত, মসজিদের কাতারে নামাজ পড়ার পর বসে বসে গীবত চলবে। তারপরও বিশ্বনবী বলছেন এই গীবতটা এত শক্ত গুনাহ, যেটা আপনার কিনা জেনার থেকেও বড়। আজীব ব্যাপার। এটা ভাবার আছে, একটা জিনিসটা ভাবার আছে যে এটা এত নোংরা বেহায়াপনামো, আর এটা গোটা শরীরে কাপড় ঢেকে, তারপরও জি কেন বড়? কেনটা এবার বলছি। এইখানে এক জিনা করনেওয়ালা, জিনা করনেওয়ালি, আমি জিনা করেছি, আমি তো একা দোষী নয়, আমার সাথে একটা মেয়েও আছে দোষী। দুজনই আজকে জালসা শুনছি। আর বায়ান করছেন একজন বিখ্যাত আলিম। জেনা করা বড় গুনাহ। জেনা এমন একটি গুনাহ, এটা হাক্কুল ইবাদ নয়, হাক্কুল্লাহ। জেনার আদালত কিয়ামতের মাঠে হাক্কুল্লাতে হবে। কঠিন কিয়ামতের দিনে জেনাকারীর কঠিন শাস্তি হবে। জালসাটা সারা রাত শুনলাম। শোনার পরে আমি গভীর রাত্রিতে মসজিদে একা এসে ঠান্ডাতে উজু করে কঠিন করে আল্লাহর পা দুটি ধরে সাজদায় পড়ে পড়ে কাঁদতে শুরু করলাম। মাবুদ গো, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি জেনার মতো গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। তাহাজ্জুদের টাইমে কাঁদলাম, ইফতারিকে সামনে করে কাঁদলাম, আবার শবে কদরের রাত্রিতে কাঁদলাম। যে যে টাইমে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, ওই টাইমগুলো বেছে বেছে কাঁদলাম। পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওর গুনাহ মাফ হবে না।
অবশ্যই মাফ হয়ে যেতে পারে, কারণ আমার আল্লাহ এখনো তওবার দরজা খুলে রেখে দিয়েছেন। আমার রব বলেন, মানুষ পাপ করে যখন আমার কাছে কাঁদে, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ জবরদস্ত গুনাহকে মাফ করনে ওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইজহিবনাস সাইয়্যাত বিল হাসানা, এমন কিছু নেকি আছে যে গুনাহকে সরিয়ে দেয়। আমি এমন আমল করলাম, আমার রব আমাকে মাফ করলো। আমার সাথে যে মেয়েটা জিনাতে লিপ্ত হয়েছিল, ওই মেয়েটির চোখের পানিতে কাঁদতে লাগলো, মাবুদ রে, তোমার শয়তান আমার পেছনে লেগে আমার ইজ্জতকে লুটিয়ে দিয়েছে। আমি এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, তওবা করার সুযোগ রয়েছে। ও দয়াল মাবুদ, তুমি তোমার বান্দিকে গুনাহ মাফ করে দাও। একদিন দেখা গেল ওর মাফ হয়ে গেল, তারও মাফ হলো, আমারও মাফ হয়ে গেল। কিন্তু আমি আর মৌলভী সাহেব দুইজন বসে 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 আর একজনের গীবত করছি। ওই এই করেছে, ওই করেছে, এমুক করেছে, তসুক করেছে। আমি আবার গীবতের গুনার জলসা শুনে নিয়েছি। এবার কি করব? একটা তো মাপ চাইলাম, বেনামাজি ছিলাম, মাপ চেয়ে নামাজ ধরলাম। মদ খেয়েছিলাম, সেটাকেও তওবা করে নামাজ ধরলাম। আমি জুয়া খেলেছি, সেটাও তওবা করে নামাজ ধরলাম। আমি ফ্রি ফায়ার খেলেছি, পৃথিবীর যত গুনাহ আছে একটা একটা করে তওবা করে নিয়েছি। এবার আমি গুনার লিস্টটা খুলে দেখছি, আমার আর একটা গুনাহ হ্যাঙ্গের মতো ঝুলছে, হ্যাঙ্গিং হয়ে ঝুলছে। সেটা কি না, আমরা দুইজন মিলে আর এক মওলানার গীবত করেছি। এবার কি করব? আবার গভীর রাত্রিতে কাঁদতে শুরু করলাম, আল্লাহ মাফ করে দাও। গীবতটা হাক্কুল ইবাদ, এটা আল্লাহ মাফ করবেন না। আমি যার গীবত করেছি তার কাছে মাফ চাইতে হবে, কারণ আমি একটা মানুষকে হেকারত হিয়ানত করেছি। দেখা গেল ওই মওলানাকে সুযোগে পেয়ে গেলাম, হাতটা জড়িয়ে ধরে বললাম, বন্ধু ভাই, আমি শয়তানের ফেরে থাকতে পারিনি। আপনি যে অন্যায়টা করেছিলেন, অমুক মসজিদে থাকতে থাকতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন, সেটা সত্য, কিন্তু আমি গীবত করে ফেলেছি, আমিও তো গুনাহগার হয়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। বলল, ভাই, তুমি যখন হাত ধরেছ, আমাকেও তো আল্লাহর কাছে মাফ নিতে হবে। মানুষ মানুষকে মাফ করলে আল্লাহ তাকে মাফ করেন, বিধায় আমি তোমাকে মাফ করে দিলাম। আমি জানে আশ্বস্ত পেলাম যে আমার গীবতের গুনাহটা মাফ হয়ে গেল। কিন্তু না, লাভ, আবার নাটা কেন বলছি? কিন্তু না, নাটা কেন বলছি? মাপ হবে। আমি গীবত করেছি, তার মাপটা হবে। আমি তার কাছে মাপ চেয়েছি, সে মাপ করেছে, মাপ হবে। কিন্তু আমি একা তো করিনি। আমি বলেছি 5 জনকে, তারা বলেছে 25 জনকে, তারা বলেছে 100 জনকে। এই করতে করতে গোটা ধুলিয়ান, গোটা শামশেরগঞ্জ থানা, গোটা এলাকা প্রচার হলো। ও আমার বন্ধু, এতগুলো এজেন্ট যে ছেড়ে দিলাম, তাদের মুখ তো আর বন্ধ নাই। সমস্ত গুণাগুলি আমার আমলনামাতে জমা হবে। এর জন্য বিশ্বনবী বলেছেন যে জেনার থেকে বড় কঠিন হচ্ছে গীবাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা একটা কঠিন জিনিস, জি, এটা অনেক কঠিন জিনিস। অতএব জবান এমন একটা জিনিস যা কন্ট্রোল করা খুব ফরজ। জবান যদি বেকন্ট্রোল হয়, গোটা বডি বেকন্ট্রোল হবে। কোরআন বলেছে জবান কন্ট্রোল, বডি কন্ট্রোল। তাহলে জীব গোটা বডিকে পরিচালনা করছে।
জবান বেকন্ট্রোল তো হাত পা সব বেকন্ট্রোল, আর জবান কন্ট্রোল তো সব কন্ট্রোল। এগুলোকে একটু খেয়ালের ভিতরে রাখতে হবে। কোথা বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন। আয়াতটা পড়েছি কিন্তু এটা একটু আগেই। এরপর আল্লাহ কি বলছেন? আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমুহু। হে পৃথিবীবাসী, তুমি কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়াকে? কত নীচ কথা বলছেন আল্লাহ। সবাই একটা মৃত ব্যক্তিকে ধারণায় নিয়ে আসি। আপনার বাড়ির পাশে যেটা মরেছে, এটা আমি বোঝানোর জন্য বলছি, তার চেহারাটা, তার বডিটা মাথায় নিয়ে আসেন, ছবিটা। এবার বলেন, ওই মৃত ব্যক্তির শরীরে যদি সামান্য মাংসকে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে একটা প্লেটে দিয়ে নুন দিয়ে যদি আপনাকে কাঁটা চামচ দেওয়া হয় যে খেয়ে নেন, খেতে পারবেন কি? বলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাকারিহতুমুহু, এটাকে তোমরা অনুরোধ মনে করবে, এটাকে তোমরা ঘৃণিত মনে করবে। অতএব গীবত হলো মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। কি হলো? উঠছে কেন? আজীব ব্যাপার, এত তাড়াতাড়ি উঠছে। আসলে ওরা শিক্ষিত মানুষ। জালসা, এই খালি নামটা ভুলে গেছি, লক্ষ্মীপুর না, লক্ষ্মীনগর, এখানে সব নগর, গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর। হ্যাঁ, আর শিলিগুড়ি যাবেন তো সব গুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ভেষগুড়ি, জলপাইগুড়ি। হ্যাঁ, আর এখানে দিনাজপুর যাবেন তো সব কুড়ি, বাঁশকুড়ি, ধামানকুড়ি, সামানকুড়ি, ভরানকুড়ি। আর 24 পরগনা যেমন তো খালি, বকখালি, তুষখালি, সোনাখালি, ছনাখালি, এখানে সব নগর। তো এই লক্ষ্মীনগর আজকে জালসা কমিটি জালসার আয়োজন করেছে ডিসেম্বর মাসের ক তারিখে? 26 তারিখ। কিন্তু 27 তারিখে ওরা বায়ান শুনবে না। ঠিক বুদ্ধিমান লোক আছে। 27 তারিখে বায়ান শুনবো না, ডেট ক্রস, চেয়ার ছেড়ে চলে গেল। আমি একটা গাধা বক্তা বলি বসে আছি, আমার মতো বিলিতি গাধা আর দুনিয়াতে নাই। জি হ্যাঁ, তো চলেন আমি যে কথাটা আপনাদের সামনে বলছি। তো সব থেকে ঘৃণিত জিনিস হলো গীবত। একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। ধুলিয়ান হাট, ওই গরুর হাট। তো আপনার গ্রামের একটা ছেলে, ও একটা ভ্যানে বা টোটোতে, টোটো বলে একটা ভাইরাস পৃথিবীতে এসেছে, দেখেছেন আপনারা? আল্লাহু আকবার। করোনার থেকে ডবল ভাইরাস। রাস্তায় কাউকে চলতে দিবে না, হুঁশ জ্ঞান ওদের নাই। সোজা নিয়ে যে গাড়ির সামনে লাগিয়ে দিবে, গাড়ি ব্যাক করবে, সোজা করবে, কে আসছে দেখবে না। মারুতি, ট্রাক, বাস সবাই ওদেরকে ভয় খায়। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা টোটো কেনার তৌফিক অখি দেয় যার বিবেকটাকে মেরে দেয়। রাস্তার মাঝে ছাড়া যাবে না, এক সাইডে যেতে হবে। আচ্ছা, আজীব লাগে, গোটা পৃথিবীর টোটোওয়ালা একই মিজাজের, বাংলাদেশেও তাই, ডান দিকে বাঁ দিকে লাগিয়ে দিচ্ছে। তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন, একটা লোক টোটোতে হোক ভ্যানে হোক 1 প্যাকেট আলু নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। এই উদাহরণটা না শুনলে গীবতের মজাটা পাবেন না। তো ও যে আলু নিয়ে চললো হাটে বিক্রি করবে, তো বস্তাতে একটা ফুটো হয়ে গেছে, টক টক আছে 50 কেজি। এবার ও হাট যেতে যেতে ওটা 20 কেজিতে দাঁড়াবে আর কি, পড়তি আছে। আর পেছনে একজন 5 কেজি সরিষা নিয়ে চললো, সেও
হাটে বিক্রি করবে, কিন্তু ওটা চুচু করে পড়ছে সরিষা। জানে না যে আমার লিক হয়েছে, বরং আলুওয়ালাকে দেখে খিল খিল করে হাসছে। সাথে বন্ধুটি বলছে গেল সব। হঠাৎ আলুওয়ালাকে কেউ বলেছে তোর ফুটো রে। ও তাড়াতাড়ি করে একটা ডালি নিয়ে কোরাতে শুরু করলো। আলু কটা কোরানো সম্ভব কি সম্ভব নয়, কিন্তু সর্ষে গীবত করনালাদের হালাত ওই। আমি ধরা খেয়েছি একটা মেয়ের সঙ্গে, আর আপনি বসে বসে চায়ের দোকানে মিষ্টি করে করে বলছেন আমি তো আমার গুনার মাপ আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিয়েছি, কিন্তু আপনার গুনাহটা যে চু 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 করে নেকিটা বেরিয়ে গেছে, এ খবর অখে নাই। যেদিন কিয়ামত হবে সেদিন আর এর কোরাবার ক্ষমতা হবে না। বিশ্বনবী বলছেন এমন লোক আছে, বিশ্বনবী বলছেন এমন লোক আছে কঠিন কিয়ামতের দিনে পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে আর পাহাড় পাহাড় গুনাহ নিয়ে উঠবে। তখন ওই লোক বলবে আল্লাহ জীবনে এত গুনাহ করিনি, জেনা তো আমি করিনি, চুরি আমি করিনি, মাতাল আমি ছিলাম না। তখন আল্লাহ বলবে তুমি গীবত করেছো, আমার অটোমেটিক ট্রান্সফার চলেছে, তোমার নেকি তার কাছে গেছে, তার গুনাহ তোমাকে দেওয়া হয়েছে। এই গুনাহ কারণে আল্লাহ বলবে মাবুদ জীবনে এত নেকি করিনি, পাহাড় পাহাড় নেকি দেখছি না। আল্লাহ বলবেন গোলাম যে তোমার গীবত করেছে তার নেকি তোমার কাছে এসেছে এবং তোমার গুনাহ তাকে ট্রান্সফার দিয়েছে। অতএব গীবত করনেওয়ালার 16 আনাই লস। গীবত করনেওয়ালার 16 আনাই লস, কোনো লাভ নাই। আবার মাঝে মাঝে বলে ও চুরি করবে আর আমি বলতে পারবো না। হ্যাঁ ও সত্যি সত্যি ওই গুনাহটা করেছে, তারপরে তুমি বলতে পারবে না। গুনাহ করার পর যদি কেউ পেছনে কথা বলে ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত। কিন্তু গুনাহ করে নাই আর যদি বলে ওইটার নাম গীবত নাই, ওইটার নাম তোহমাত, অপবাদ। অপবাদ যেটা করেনি সেটা বলা, আর এটার নাম গীবত। তাহলে গীবত আর অপবাদের পার্থক্যটা বুঝে নিলাম। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় মেহেরবান, তওবা কবুল করনে ওয়ালা। বলেন তো একটা কথা আপনাদেরকে বলেছি, জীব হচ্ছে গোটা শরীরের সেক্রেটারি। চলেন এক একটা পার্টস বলেন। পা 2টো গুণা করে, 3টে গুণা করে, হার্ডলি 5টা গুণা করে। চোখ 1টা 2টা 5টা গুণা করে, তার বেশি করে না। তারপরে কান 2টা 5টা 1টা গুণা করে, সিরিয়ালের বেশি পাওয়া যাবে না। সরঙ্গা 2টি গুণা করে, 3টি গুণা করে, তার বেশি গুণা করতে পারে না। এইভাবে চোখ, কান, হাত, পা, মিজাজ, যত রকম বডিতে পার্টস আছে, কেউ 2টা করে, কেউ 3টা করে, কেউ 5টা করে, এর বেশি কেউ করে না। কিন্তু জীব এমন একটি মাল, একাই 163টা গুনাহ করে, সেক্রেটারি হবে না, তাকে সেক্রেটারি হবে। তাই আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং ওয়াকুলু কাওলান সাদীদা, কথা সত্য নরম মিষ্টি কথা বলো। প্রথমে বলেছে আল্লাহকে ভয় করো। একমাত্র
জিভকে বন্ধ করার পৃথিবীতে কোনো ওষুধ আসেনি। বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি আছে না, মারবে এরকম করে বলছে হ্যাঁ, হাই তুলছে বলছে হ্যাঁ, দিন রাত বউ মারে, ওর পেশির ক্ষমতা থাকবে না, মেরে মেরে হাত শক্ত করে নেবে। কত পাগলা দুনিয়াতে আছে। তো বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি, কিন্তু মেয়েদের চোপার ক্ষমতা বেশি। মার খাবে তারপরেও কথা বলবে ক্যাট 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 করে। ও শরীরকে মেরে ঝাঁঝরা করে দিলে চোপা বন্ধ করা যাবে না। যাবে? হ্যাঁ, বদরুদ্দুজানাবি অবলা সরলা বলে। অবলা কথা বলার মেশিন। আমি যখন থেকে বক্তব্য রাখছি এইখানে 3টে মেয়ে তখন থেকে বক্তব্য শুরু করেছে। এই যে কোন যন্ত্র আল্লাহ জানে। হ্যাঁ, কথা বলার মেশিন পৃথিবীতে এসেছে। তো এদের জবান চলতি থাকে। তো জবান একটা কঠিন জিনিস। জিভকে বন্ধ করার কোনো ওষুধ আছে? দেখবেন চোখ বন্ধ করার ইঞ্জেকশন আছে। তো জিভও বন্ধ হয়ে যাবে যদি সেই ইঞ্জেকশন মারা হয়। তো পৃথিবীতে কোনো ওষুধ আসেনি। জিভ কথা বলে, তার দিয়েও যদি বেঁধে একটা প্রেক লাগিয়ে দেন, কালকে থাম্বিল তৈরি করবো, ওরা তার দিয়ে বেঁধে প্রেক লাগাবে। এগুলো যদি করো, একটা ইউটিউবারকে লাগাতে দেবো না। প্লেন আমার ছবি থাকবে, কোনো থাম্বিল থাকবে না। যতগুলো ইউটিউবার আছে বলে দিয়েছি, ওই জিভ কথা বলে, পা কথা বলে, যদি এইগুলো থাম্বিল করো তো তাকে একদম ক্যামেরা লাগাইতে দিব না। তো জিভকে বন্ধ করার পৃথিবীর কোনো ক্ষমতা নেই। হ্যালো, সেক্রেটারি আমাকে আপনাদের জালসা কমিটি থেকে ফোন করছে। হ্যালো মৌলানা সাহেব, কত দূরে? আমি দিনাজপুর থেকে আসছি। বলেছি যে আমি আগের দিনে কোথায় আছি, কিষানগঞ্জে আছি। তোরা জানে এইদিকে আসবে। মৌলানা কত দূরে? কালিয়াচক পেরোতে পারলেন? বলছে হ্যাঁ, কালিয়াচক পেরিয়ে গেছি, ফারাক্কা ব্রিজে উঠছি, তখন আমি গাজলে। কত বড় বেঈমান বলো তো। এরকম চলছে কি চলছে না? আরে হ্যাঁ না বলেন মোবাইলে। কিন্তু ওই অবস্থায় আমার জিভ যে একটা বড় গুনাহ করছে, এটা এখানকার কমিটি কেউ দেখতে পেছে না। ওই অবস্থায় যদি স্মরণ হয় যে আমি কোথা আছি না আছি, মেন রেডারে যে বসে আছে সে দেখছে, তাহলে আর ও বলতে পারবে মিথ্যা কথা? বলতে পারবে না। এই জন্যে জিভকে আটকানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে ও জিভ সত্য কথা বলবে। ভাই আমি এইমাত্র গাজল ঢুকলাম, এত দূরে, সেই সকাল থেকে বেরিয়ে, ভাই এক বন্ধুর বাড়িতে আটকে গিয়েছিলাম, লেট হয়ে গেল, আসছি ইনশাল্লাহ। বলেছিলাম দুপুরে ভাতটা খাবো, তার হলো না, রুজি নাই, ইনশাল্লাহ সন্ধ্যায় পৌঁছাবো। জি, আর জালসা কমিটি বলবে যে সাড়ে 9টায় দিয়ে দিব, যে 12টায় দিবে। এও জিভবে কন্ট্রোল, এও জিভবে কন্ট্রোল। হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব হাসছে, ভাই ও ভাবছে তো ওই রকমই তো করেছি। তো এই যে ভেজাল চলছে সারা দুনিয়াতে, আমি আমভাবে বলছি এইভাবে চলছে। দেখেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, যে আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো। আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো। এরপর আবার কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আমার গোলাম রে, যখন তুমি কথা বলবে আদাল দিয়ে বলো। ফাদিলু, আদালত মানে ইনসাফের সঙ্গে কথা বলো, অন্যায় কথা বলবে না। কার দোষ নয়, বিচারের ময়দানে জবানকে কন্ট্রোল করবে। ওয়াইদা কুনতুম ফাদিলু, তুমি জবানকে কন্ট্রোল করো। আমার রব বলছে তোমার জবান আছে 32টা সেনার মধ্যখানে, তোমার জবান আছে আমার 2খানা সিআইডির নিচে, আমার সিবিআই আছে তোমার জবানের কাছে, আমার সুপ্রিম কোর্ট রয়েছে তোমার জবানের কাছাকাছি। জবানকে এমন জায়গায় রেখেছি, খবরদার আমার সিআইডিরা লক্ষ্য করছে, 2টি কাস্টম রয়েছে, তার কাছে এতটুকু বেইনসাফি কথা বলবে, তোমার আদালতকে রেকর্ডিং করে
করে আমাকে দিয়ে দেবে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তারপরে কথা শুরু করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য নরম মিষ্টি কথা বলো।